পার হয়ে যেতে হয়। তো এইরকম ধরুন নদীর ওপারে জালসা শুনতে গেছে, মৌলানা সাহেব এবার ওয়াজ করছে। কি ওয়াজ করছে জানেন? পুরুষের সতর সম্পর্কে। পুরুষের সতর কতটা মৌলানা সাহেব ওয়াজ করছে। বাবারা, একজন পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত। বিনা কারণে হাঁটুর উপরে কাপড় তুললে কাবিরা গুনাহ হবে। কাবিরা গুনাহ বুঝেন? যে গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, এই গুনাহটা হচ্ছে বড় গুনাহ, কাবিরা গুনাহ। হাঁটুর উপরে বিনা কারণে কাপড় তোলা, যেটা বলেন যাবে না। আচ্ছা, আজকালকার মুরব্বীরা, চাচারা, বাবারা মাশাআল্লাহ হাঁটু ঢেকে বসে থাকে নাকি বলছে? কি গো, খামোখায় কোনো কাজ নাই, বাড়িতে বউ বেটি আছে দেখার কোনো ব্যাপার নাই, একদম নেংটি ঠুকে বসে থাকে। থাকে থাকে না, যেটা বলে থাকে। তেমাথায় বসে আছে, টঙে বসে আছে, রাস্তার সাইডে বসে আছে, তাড়ি বার করে আমাদের ভাষায় বলে নাকি বলছে রে? আল্লাহু আকবার। খবরদার বাপজি, কাবিরা গুনাহ। হাঁটুর উপরে বিনা কারণে কাপড় তোলা যাবে না। একটা মশলা শিখতে পারলেন না? পারলেন না? জোরে বলে পারলেন। 100 রাকাত নফল নামাজ পড়লে যে নেকি, সেই নেকি আপনার আমল নামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই ওয়াজ শুনে আরো ওয়াজ করেছে। নানা আর নাতি দুজনা মিলে জলসা শুনে বাড়ি আসার পথে নদীতে কিন্তু পানি, আর আগে ব্রিজ ফ্রিজ এরকম ছিল, যারা বলে না। বাড়িতে এসে দেখছে নাতির কাপড় ভিজে গেছে, নানার ভিজে না। নানি বলছে কি ব্যাপার, তোর নানা তুই দুইজনা মিলে জলসা শুনতে গেছিলি ধরমপুর, আর ওখান থেকে আসার পরে তোর কাপড় ভিজে গেছে, তোর নানার তো কাপড় ভিজে নাই, ব্যাপারটা কি? তখন নাতি বলছে নদীতে অনেকটাই পানি ছিল, কাপড় তো ভিজার কথা। নানার কাছে গিয়ে বলছে, নানা তোমার কাপড় ভিজলো না, কি ব্যাপার? আমার তো সব ভিজে গেল। নানা তখন বলছে, কি করে ভিজবে রে বোকা, যেমন যেমন পানির ভিতরে গভীরে আমি যাচ্ছিলাম সেইরকম কাপড়টাকে উপর দিকে তুলছিলাম, তো কি করে ভিজবে বল? নাতি তখন বলছে, না না তুমি কি ওয়াজ শোনো নাই? মৌলানা সাহেব কি ওয়াজ করলেন বর্তমান থেকে এসে? উনি বললেন হাঁটুর উপরে বিনা কাপড় কারণে কাপড় তোলা যাবে না, কেন তুমি এরকম করলে? বলছে, নাতি রে, এইটাই তো তুই ভুল করেছিস, এটা তো নদীর ওপারের কথা, এপারে আনছিস কেন বোকা? আজকাল জলসা শোনা ঠিক আমাদের এইরকম হয়েছে। কলিঠার জলসা, এই পাড়া কি পাড়া বলে? নার্সারি পাড়ার জলসা নার্সারি পাড়াতেই থাকবে, ওই মসজিদ পাড়ার যাবে বলে না। কথা বলেন ঠিক কি না? কাল সকাল বেলায় আলোচনা হবে কি জানেন? কোরআন হাদিসের কি কথা বলেছে, কোনটা আমাকে নিয়ে আমল করলে আমি জান্নাতি হয়ে যাব, আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এসব আলোচনা নাই। কালকে আলোচনা হবে কে কিরম বলেছে বল দিন। কথা বলেন ঠিক না? বলে দারুণ বলেছে, ফাটিয়ে দিয়েছে। বলে কি বলেছে বল? বলে তা বলতে পারবো না, তবে ফাটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? তো ওই জন্য যা কিছু আমরা কোরআন থেকে শুনবো, এরপরে আমল করার চেষ্টা করবো। বলুন ইনশাআল্লাহ। জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ।